তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? সিনিয়র উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজ যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে রকিং স্টার ইয়াসের আজ বার্থডে। তার জন্য আজকে টক্সিকের যেটা হচ্ছে টক্সিক যে আপকামিং সিনেমা, ওর একটা ইন্ট্রোডাকশন বেরিয়েছে, হ্যাঁ, ইয়াসকে নিয়ে। তো সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে রায়া। তো সেই আজকে রিয়াকশানটাই আজকে নিয়ে কেমন লাগলো না লাগলো সেটা নিয়ে আজকে ভিডিওটা। তো প্লিজ তোমরা লাস্ট অবধি ভিডিওটাকে প্লিজ দেখো, এটা রিকোয়েস্ট রইলো। প্লিজ শুরু করা যাক। উইদাউট সাউন্ড দেখাচ্ছি, জানি না কতটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। তো তোমরা প্লিজ এটাকে দেখে নাও, ইউটিউবে এটার বেরিয়ে গেছে। তো দেখা যাক কীরকম লাগলো। আমি এটা ফার্স্ট দেখছি কিন্তু। My son to have a peaceful burial. Do you think he'll come? I don't think so. Nobody's so insane. বাহ, এটা তো বোঝাই যাচ্ছে আসছে। হিরো আ গয়া হ্যায়। Just a fucking drunkard. এটা আবার কি? Hey! What's he doing? Get the fuck out! এটা কে? এটা বুঝতে পারলাম না। কে নামলো গাড়ি থেকে? ওটা ও, ও ভাই, কি এগুলো? আস্তে আস্তে ভাই, আস্তে। ওহো, জমে যাবে সিনটা। যদি এটা সিনেমার ইনক্লুডিং হয় না, এটা জমে যাবে। জাস্ট আমি বলে দিচ্ছি গাইস। ও ভাই সাহেব, ও ট্যাটুটা, ও কি বডি! ও ও, এটাই তো দরকার ছিল, এটাই দরকার ছিল। মনস্টার মাইন্ড, ইয়াস। ও ভাই সাহেব, এটা কে? থামা, কেউ থামা। জাস্ট ফায়ার 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 চারিদিকে। কে কি করছে? ও ও ও ভাই সাহেব, কি ভাই কি করছে? ও, এটা সেরা, ডাই হার্ট ফ্যান। এটা কেজিএফ চ্যাপ্টার 2 থেকে। ড্যাডি সং, ইয়েস। वाह, क्या बात है। दिस इज a rocking star, yes guys, this is a rocking star, yes। 19 মার্চ, yes। দেখা যাক কি মনে হয়। যে জাস্ট আমি যেটা দেখে বুঝলাম, যেটা কোনো একটা বিদেশে কোনো মাফিয়া যেটা হচ্ছে, তার ছেলে মারা গেছে এবং সেখানে পুরো তার মাফিয়ার টিমটা পুরোপুরি সেই যে মানে এখানে তার সমাধি করা হচ্ছে, যেটাকে কবরস্থান বা সমাধিস্থান বলা হয়। যে সমাধিস্থানে সেখানে সব আর কি মাফিয়ার টিম পুরোপুরি জড়ো হয়ে গেছে, যাতে কেউ সেখানে তাদের আর কি মানে কি বলবো, যাতে সমস্যা সৃষ্টি না করতে পারে কেউ, কোনো প্রবলেম। কারণ মনে হচ্ছে কেউ মেরেছে ওই ওর ছেলেটাকে, যেই ছেলেটাকে মেরেছে, মানে যে মাফিয়াটা যেটা আছে, মেন মাফিয়া, তার ছেলেটাকে কেউ মেরেছে। বাট যেটা যে মেরেছে তো বোঝা যাচ্ছে আসলে কে। তো তখনই একটা গাড়ি এন্ট্রি নেয়। এন্ট্রিটা যখন নিল, তোমরা দেখলে বোধহয়, যে যখন দেখবে যে বাসের একটা আওয়াজের মধ্যে গাড়িটা আসছে, মানে জাস্ট অসাম। এসে যখন এটা মানে গাছে এসে একটা অ্যাক্সিডেন্ট, ওটা দারুণ। গাছেতে একটা এসে যখন মারলো, দারুণ। আর সব থেকে বড়ো যে ব্যাপারটা এটা হচ্ছে, ওখানে এন্ট্রিটা প্রথম ভাবলাম আমি, এন্ট্রির জায়গাটা আমি বুঝতে পারলাম না যে কী হলো। ভাবলাম তো ইয়াসি নামবে, কেন একটা সিম্পল ব্যাপার, কিন্তু নামলো অন্য কেউ। পুরো একটা লোক যেটা হচ্ছে মদ খেয়ে রয়েছে, তো নামলো। ভেতরেই বসে আর কি কাজ শুরু করে দিয়েছে, বাইরে আর বেরোয়নি। এবার কী কাজ সেটা তোমাকে দেখতে হবে ভালো করে। আমি জানি না তোমরা দেখতে পেয়েছো নাকি।
তো যাই হোক, যেটা বোল্ড সিন দেখানো হয়েছে খুবই এটা, বাট এটা কিন্তু একটা জিনিস রয়েছে যে বোল্ড সিন কিন্তু অনেকে মানে বেশি লক্ষ্য করেছে, বোম ব্লাস্টেডটাকে ইগনোর করেছে বেশি, কেননা এখানে বোম ব্লাস্ট আর এখানে যে বোল্ড সিনটার মধ্যে না একটা দারুণ কানেকশন রয়েছে। ঠিক আছে, বোল্ড সিনটা যখন মানে হচ্ছে, যখন মানে ইয়াসের গাড়ির ভেতরে কাজটা শেষ হলো, তখন কিন্তু বোমটা ফাটলো, আর বোমটাই পুরোটা ওরমভাবে কিন্তু মানে সেট করে দিল প্রথমে, তারপরে কিন্তু যখন কাজ শেষ হলো ইয়াসের, বোমটা কিন্তু পুরো ব্লাস্ট হয়ে গেল। তো ছেলের সঙ্গে সঙ্গে পুরো ছেলের পুরো ফুল ফ্যামিলি উড়ে গেছে, ঠিক আছে, আর সেটার বলার দরকার নেই। বাট করেছেটা কি, যখন এন্ট্রিটা যখন নামলো, হাতের ট্যাটুটা তোমরা দেখলে গাইস, মানে জাস্ট অসাম, ঠিক আছে। তারপরে বডি, মানে বডি তো আমরা তো জানি, আমরা কেজিএফ চ্যাপ্টার 2 থেকেই দেখে আসছি, বা কেজিএফ থেকে আমরা দেখে আসছি ইয়াসের বডি সেরা, আর বিয়ার্ড লুক আর বড় বড় চুল, বা যদি এখানে ছোটো ছোটো চুল, আরেকটা জানি আমি এটা নাকি এখানে দুটো লুক থাকতে চলেছে, ঠিক আছে। যাই হোক, কেমন হবে তো 19শে মার্চ দেখা যাবে। 19শে মার্চ সিনেমাটা আসলে হচ্ছে রিলিজ হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এবার বুঝতে পারছি কেন সিনেমাটার 5টা হিরোইন আছে, কিয়ারা, হুমা, আর হচ্ছে নয়নতারা, তারা সুতারিয়া আছে, আর এদিকে রুক্মিণী রয়েছে। তো যাই হোক, দেখা যাক চলেছে। আর সব থেকে বড় একটা ধুরন্ধর 2 এর সঙ্গে একটা ক্লাস হতে চলেছে। ধুরন্ধর 2 আমি জানি, ধুরন্ধর আমি ফ্যান, বাট ধুরন্ধর 2 আমি বলছি এটাকে পোস্টপন করা দরকার, কারণ এটা কিছু কম হবে না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তো এটার ডিরেক্টর একটা মহিলা, একটা ওম্যান, গীতু মোহনদাস, ইয়াস গাইস, ঠিক আছে, এবং এটার রাইটার নাকি ইয়াসির লিখেছে। জাস্ট ব্লাস্ট হবে, মানে এই সিনটা আমি জানি না সিনেমার নাকি, বাট এটা যদি হয় না এই সিনটা, আর বুঝতেই পারছো কীরকম বোল্ট আর অ্যাকশন হতে চলেছে ব্রুটালি, ঠিক আছে। আর ভাবতাম যে বোল্টের দিক দিয়ে আর অ্যাকশনের দিক দিয়ে মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এগিয়ে, বাট একটা মহিলা, মানে একটা ডিরেক্টর গীতু মোহন দাস, মানে বুঝতেই পারছো মানে কীরকম মানে জিনিসটাকে, ইয়াসের যে প্রেজেন্টেশনটা যেটাভাবে করেছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে 10বার আবার ভাবতে হবে যে এর থেকে ওপরে তো আমি করতেই পারতাম না। যাই হোক, তো দেখা যাক কেমন হয়। তো 19শে মার্চ এটা রিলিজ হচ্ছে, আর দেখা যাক কেমন হয় যেটা। আর মানে সিনেমাটা জাস্ট সেরাই হবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা ভুলবে না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর প্লিজ ভিডিওটা যেটা হচ্ছে এটা সাবস্ক্রাইব করো, কারণ নতুন চ্যানেল খুলেছি, সিনেমাটা উইথ ওয়াসিম চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকে এখানেই শেষ করি। সিনেমাটা দেখতে কিন্তু ভুলবে না, আর কমেন্টে জানিয়ে দিও কোন পোর্শনটা তোমার সবথেকে ভালো লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, প্লিজ প্লিজ।